বন্ধুরা, শুভ চতুর্থীর শুভেচ্ছা জানাই তোমাদেরকে। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি চেতলা অগ্রণী থেকে। চেতলা অগ্রণী এবারে যে থিমটা করেছে গঙ্গা দূষণ আর কাশী বিশ্বনাথ মন্দির। তো ভেতরের যে পুজো প্যান্ডেলের ভেতরের যে সিনটা করেছে সেটা একবারে অসাধারণ সিন করেছে। তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো। তবে হ্যাঁ, চেতলা অগ্রণীতে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। কালকে যেমন দেখলে তালা পড়তে প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে তবে ঠাকুরটা দেখতে পেয়েছি। কিন্তু চেতলা অগ্রণীতে সেরকম টাইম লাগে না, মোটামুটি আধ ঘন্টার মধ্যে দেখা হয়ে গেছে। আর ভেতরটা জাস্ট মারাত্মক, অসাধারণ করেছে। তোমরা চেতলা অগ্রণীর ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা পৌঁছে গেছি অঙ্গনের ক্লাস থেকে বলছি। আর বন্ধুরা, এখন আমি প্রবেশ করছি চেতলা অগ্রণীতে। এবারে চেতলা অগ্রণী যে থিমটা হয়েছে সেটা হচ্ছে গঙ্গা দূষণ। অঙ্গনের ক্লাস থেকে বলছি। আর গঙ্গা দূষণের মাধ্যমে তুলে ধরা যেটা হয়েছে সেটা হচ্ছে বারাণসীর সিন। যারা আছে এইটা বারাণসীতে যে দশাশ্বমেধ ঘাট আছে তার ছবি এটা। বারাণসীতে যেরকম গঙ্গার আরতি হয় গঙ্গার ধারে, তো চেতলা অগ্রণীতে সেরকমই থিম তুলে ধরা হয়েছে। গঙ্গা সিঁড়ি আর এদিকে আরতি হচ্ছে। এবং প্রত্যেকটা যে ঘাট করা আছে ঘাটের ভেতরে কিন্তু ঠাকুর আছে। কোথাও হনুমান ঠাকুর আছে, কোথাও রাধাকৃষ্ণ ঠাকুর আছে, কোথাও জগন্নাথ ঠাকুর আছে। এখানে কিন্তু খুব সুন্দর সানাই প্রোগ্রাম হচ্ছে। এবারে কিন্তু চেতলা অগ্রণী দারুণ করেছে। প্রত্যেক বছরই চেতলা অগ্রণী কোনো না কোনো কিছু বিশেষ জিনিস আমাদেরকে উপহার হিসেবে দেয়। আর এবারে কিন্তু তার ত্রুটি হয় না, দারুণ সুন্দর হয়েছে। আরে এটা হচ্ছে গঙ্গার ধারে যেরকম আরতি করা হয় সেরকম আরতি করা হচ্ছে। এবার হচ্ছে সেইখানে যাচ্ছি, সেইখানে সিনটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। চেতলা অগ্রণী মেন যে থিমটা করেছে এবার সেটা আমি তোমাদেরকে দেখাবো।
এই দেখো দারুণ লাগছে। দারুণ লাগছে।